আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সামনে আমি এখন আলোচনা করব তোমাদের গণিত বইটির 37 পৃষ্ঠা নিয়ে। এখানে তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক করতে ভুলবে না কিন্তু। দেখো, কোন কোন সংখ্যা দ্বারা কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, এটা একটা প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তরগুলো আস্তে আস্তে আমরা এখানে পাচ্ছি। দেখো, চতুর্থ শ্রেণীতে আমরা 2, 5 ও 10 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে শিখেছি। চলো এবার 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করি। এখন দেখো, এই মেয়েটা প্রশ্ন করছে, আমরা গুণিতক ও গুণনীয়ক নির্ণয় করতে শিখেছি, আমাদেরকে কেন বিভাজ্যতা নির্ণয় শিখতে হবে? উত্তর দিচ্ছে, দেখো, বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজেই কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। এছাড়াও বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজেই বুঝতে পারি কোনো সংখ্যার গুণিতক কি কি হবে এবং সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক। এখন দেখো, এখানে এই ছেলেটা বলতেছে, অর্থাৎ 3-এর সকল গণিতকই 3 দ্বারা বিভাজ্য। 3-এর সকল গণিতকই 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 3, 6, 9, 12, 15, 18, 21, 24 এগুলো। কারণ এই 3 দিয়ে যদি 3 রে ভাগ করে 1 পাওয়া যাবে, 3 দিয়ে 6 রে ভাগ করলে 2 পাওয়া যাবে, 3 দুগুণে 6, তারপর 9 হলো 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24 এরকমের। 3 8 24, 3 9 27, 3 10 30 এরকমের হবে। এখানে আবার বলছে বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। এবার এখানে বুঝিয়ে দিছে, দেখো, 65/3, এই 65 ভিতরে যাবে 21 বার, অবশিষ্ট থেকে যাবে 2, 3 21 হলো 63 হয়, অবশিষ্ট 2 থাকে, এটা 3 দ্বারা বিভাজ্য না। আবার এই অঙ্কগুলোর 65, এই যে 65 অঙ্কগুলো 6 এবং 5 যদি আমরা যোগ করি, 6 5 11 হবে, 11 3 দ্বারা বিভাজ্য না। আবার দেখো 120, একে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 40 হয়, অবশিষ্ট 0, মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এটাকে আমরা কিভাবে বুঝবো যে এটা 3 দ্বারা বিভাজ্য হবে? এটা হবে হলো তোমার এই যে 1 2 0, এই তিনটাকে যোগ করার পরে আমরা কত পাবো? 3 পাবো। অর্থাৎ যে সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য সেটাই 3 দ্বারা বিভাজ্য হবে। আবার বলছি, যে সংখ্যার অঙ্কগুলো যোগ করলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যায় সেটাই কিন্তু সে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে 1 আর 2 যোগ করলে 3 হয়, 0 তো 0ই, 3 অক্ষে 3, তার মানে 120ও 3 দ্বারা বিভাজ্য। এখন 432 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো? 4 আর 3 যদি যোগ করি, 4 আর 3 7 হয়, 7 আর 2 যোগ করলে 9 হয়, 9 তো 3 দ্বারা বিভাজ্য। এই দেখো যেখানে লিখছে 4 আর 3 7, 7 আর 2 9, এই 9 3 3 9, মানে 9 তো 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না, তার মানে 432 কেও 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে না। তাহলে বোঝা গেল যে সংখ্যার অঙ্কগুলো যোগ করলে যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো, এটি আপনাকে কি বলছে, দেখো তো, কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। ও কিন্তু সেটা বলে দিছে। এখন এখানে একটা ভাগ অঙ্ক আছে, আমরা একটু ভাগ অঙ্ক এখানে ভিন্ন নিয়মে শিখাচ্ছে। দেখো, ভিন্ন উপায়ে 3 দ্বারা বিভাজ্যতা সম্পর্কে চিন্তা করি। দেখো এখানে আছে কি 4 3 9 0 5, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। ভাগ করলে যদি অবশিষ্ট না পাওয়া যায় তাহলে তো সেটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু সেটাকে আগের থেকেই বোঝার নিয়ম। দেখো, বোঝার উপায় কি, এইখানে 4 তো 3 দ্বারা বিভাজ্য না, 3 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, এই 3 এবং 9 কে বাদ দিচ্ছে, বাদ দিয়ে কি করছে 4 আর এই 0 5, এই তিনটাকে যোগ করে যোগফল পাইছে কত? 4 যোগ 0 যোগ 5, তাহলে 9 হবে। 9 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে হলো এই 43,905 পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। এখানে দেখা যাচ্ছে সংখ্যাটিতে 4 3 9 0 এবং 5 রয়েছে। প্রথমেই 3 এর বিভাজ্য অঙ্কগুলো বাদ দেই, মানে এই যে 3 আর 9 এগুলো বাদ, তারপর বাকি অঙ্কগুলো যোগ করি, যোগফল 9, 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এই 43,905 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন এখানে কিছু খালি ঘর রাখছে, এগুলো আমরা ভাগ করে পূরণ করে ফেলে। দেখো 4 এর মধ্যে 3 যাবে কয়বার? একবার, এই যে 1 লেখা আছে এখানে,
3 অঙ্কে 3 বিয়োগ করলে নামে 1। এখন এই 3 যদি এখানে কেটে নামাই তাহলে কত হলো? 13। 13-র মধ্যে 3 যাবে 4 বার, 3 12 হবে। তার মানে এখানে 4 হবে, এখানে 4 হবে। 3 12 হলো। 12 হইলে এখানে বিয়োগ করলে কত নামবে? দেখো 3 এর থেকে 2 চলে গেলে 1 থাকবে এখানে। 1। এখন এই 9 কেটে আনলাম, কত হলো? 19 হলো। 19 এর মধ্যে 3 যাবে কয়বার? 6 বার। 3 6 18, 3 6 18। এখানে বিয়োগ করলে নামে 1। এখন এই শূন্যটা কেটে নামালাম, কত আসলো? 10 হলো। 10 এর মধ্যে 3 যাবে কয়বার? 3 বার যাবে। এই যে 3 তিরিককে এখানে হবে 9, এখানে হবে 9। বিয়োগ করলে নামে 1। 1 এর পাশে এই 5 টা কেটে আনলাম, তাহলে কত হলো? 15 হলো। 3 এর মধ্যে 15 যাবে কয়বার? 3 5 15, এখানে হবে 5। তাহলে ভাগফল হবে কত? ৪৩,৯০৫ কে ভাগ করলে ৩ দ্বারা উত্তর আসবে হলো ১৪,৬৩৫। ১৪,৬৩৫, এটা হলো আমাদের ভাগফল। এবার আমরা ৩৮ পৃষ্ঠার একটা আলোচনা করি। এখানে বলছে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজি। আগের পৃষ্ঠায় ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজলাম, যে প্রত্যেকটা সংখ্যা মানে সংখ্যাগুলোর অঙ্কগুলো যদি যোগফল ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য। এখানে কি লেখেছে আমরা একটু পরে দেখি। ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮। ৪ দুগুণে ৮, ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮। এগুলো হলো ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন বলছে দেখো মেয়েটা, যদি সংখ্যাটি ৩ অঙ্কের, ৪ অঙ্কের, যদি ৩ অঙ্কের, ৪ অঙ্কের বা আরো বড় হয় তাহলে আমরা সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো? ও একটা প্রশ্ন করে বসছে। তাহলে দেখো আমরা এখানে উত্তরটা খুঁজে দেখি কি লিখছে। এখানে দেখো ১২৫ কে যদি ৪ দ্বারা ভাগ করা হয় তাহলে যাবে ৩১ বার, কিন্তু অবশিষ্ট ১ থেকে যাবে, অবশিষ্ট ১ থাকবে, যার কারণে এটা ৪ দ্বারা বিভাজ্য নয়। এখানে দেখো ৩১২ কে ৪ দ্বারা ভাগ করলে ৭৮ হয়। দেখো এই যে ৩১২, ৩১২ কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি তাহলে কত হবে? ৭৮ হবে। এখন এই ৭৮ তো ৪ দ্বারা বিভাজ্য। ৪ দ্বারা এই জায়গায় আমরা লিখব বিভাজ্য। এখন ৪৬৪, এই জায়গা তো অবশিষ্ট শূন্য, অবশিষ্ট শূন্য। ৪৬৪, ৪৬৪ একে যদি আমরা ভাগ করি ৪ দ্বারা তাহলে কত হবে? ১১৬ হবে। ১১৬ অবশিষ্ট শূন্য, ৪ দ্বারা বিভাজ্য। ৫০৬, ৫০৬ একে আমরা ভাগ করব ৪ দ্বারা, তাহলে কত হবে? ১২৬ হওয়ার পরে আরো থেকে যায় ১২৬, তাহলে অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট কত থাকে আমরা সেটা এভাবে বের করবো। ১২৬ গুণ হলো ৪, ৫০৪। এখানে আছে কত? ৫০৬ আছে, ৫০৬, তার মানে ২ অবশিষ্ট থাকে। তার মানে ৫০৬ বিয়োগ করলে ২ অবশিষ্ট থাকে। তাহলে আমরা কি লিখবো এখানে? অবশিষ্ট ২, ৪ দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়, বিভাজ্য নয়। এবার ৬০০ কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি, ৬০০ ভাগ ৪, ১৫০ হলো। ১৫০ অবশিষ্ট শূন্য, ৪ দ্বারা বিভাজ্য, ৪ দ্বারা বিভাজ্য। এখন এখানে কি লাগছে? দেখা যাচ্ছে যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য। আবারও পড়ি, যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। এককে কি আছে দেখো? ৪, ৪ আর ৬ ৬৪, ৪ ষোলং ৬৪, ৪ ষোলং ৬৪। এই জন্য বলছে একক ও দশক স্থানীয় অঙ্ক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটাই ৪ দ্বারা বিভাজ্য। এখানে দেখো, এখানে দেখো ০ আর ৬, এটা তো ৪ দ্বারা ভাগ করলে হয় না, কিন্তু এখানে ৬০০, এটা তো হচ্ছে পুরোটাই। এখানে দেখো ১২, ৩ ১২, এই জায়গা একক দশক যে সংখ্যা আছে সেটা ৪ দ্বারা বিভাজ্য, এই জন্য পুরো সংখ্যাটাই ৪ দ্বারা বিভাজ্য।
আমরা এই কথাগুলো মনে রাখবো। এবার আসো, যদি সংখ্যাটি বড় হয় অর্থাৎ 4 অঙ্কের বা 5 অঙ্কের হয় তাহলে কিভাবে বিভাজ্যতা নির্ণয় করব? তাহলে কিভাবে বিভাজ্যতা নির্ণয় করব? এখানে দুইটা অঙ্ক করে দেওয়া আছে। এবার এদিকে পুরোটা বলেও দেওয়া আছে। যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের দুইটি অঙ্কই শূন্য অথবা একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। এখন দেখো, এই নিয়ম অনুসারে আমরা এইখানে নিচের সংখ্যাগুলো ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করি। দেখো, প্রথমে কি আছে? 255। এটা কি 3 দ্বারা বিভাজ্য? আমরা জানি যে সংখ্যাগুলোর যে অঙ্ক আছে, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 255 প্রথমে কি করি? 2 যোগ 5 যোগ 5, তাহলে কত হলো? 12। এই 12 তো 3 দ্বারা বিভাজ্য, 3 12, এই জন্য 255 3 দ্বারা বিভাজ্য। দেখো 85, তার মানে কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 255। আবার 34, 3408, 3408, এটাকে আমরা ভাগ করব কত? 3 দ্বারা। এটাও 3 দ্বারা বিভাজ্য, 3408। এবার 5427, দেখো 5427 ভাগ হলো 3, এটাও সম্ভব। তার কারণ এটা যদি আমরা দেখো 5 আর 4 কত হয়? 9, 9 2 11, 11 আর 7 18, 18 তো 318 হয়। তার মানে এই 5427 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 6870 এটা 3 দ্বারা বিভাজ্য। এবার 9321, 9321 ভাগ হলো 3, এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 9321, এটাকে 4 দ্বারা ভাগ করলে কিছু হয়? ভাগ 4 না, তাহলে গেল ওটা। এবার 53,212, এই যে 53,212 ভাগ হলো 3, এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না। তাহলে এখানে 4 দ্বারা কিনা দেখি আমি। 53,212 ভাগ হলো 4, এটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। এটা 4 দ্বারা 53,212 4 দ্বারা বিভাজ্য। এবার 6,84,300, 6,84,300 ভাগ হলো 3, এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? 6,84,300, 6,84,300। এবার 9,23,502, দেখো 9,23,502, এটাকে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ অবশিষ্ট নাই। 9,23,502। এবার হলো 8,79,420, দেখো 8,79,420 ভাগ হলো 3, এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা।
8,79,000, 8,79,420, 420। এটা কি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কিনা একটু দেখি। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কিনা। এটা 4 দ্বারাও বিভাজ্য সংখ্যা। এটা 4 দ্বারাও বিভাজ্য সংখ্যা। তাহলে 8,79,420 কি হলো? 8,79,000, এদিকে 9 হবে। 8,79,900, 8,79,420। এবার আমাদের থাকলো হলো শেষেরটা 10,93,200, 10,93,200। এটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা? হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 10,93,200, 10,93,200। এটা কি 4 দ্বারা ভাগ কিনা দেখি, 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। হ্যাঁ, এটা 4 দ্বারা বিভাজ্য হয়। এটা 4 দ্বারা বিভাজ্য হয়। 10,93,200 4 দ্বারা বিভাজ্য। এখন এই দুটো সংখ্যা তো এখানেও আসবে, কারণ 3, 4 উভয় পক্ষই তো আসছে। 10,93,200। এখন আমরা হলো এই 87,000, এই যে 92,000, 9,23,502 কি 4 দ্বারা যায় কিনা দেখো। 9,23,502 ভাগ হলো 4। না, এটা 4 দ্বারা বিভাজ্য হয় না। তারপরে 6,84,300, 6,84,300 ভাগ হলো 4। এটা 4 দ্বারা যায়। এটা 4 দ্বারা যায়। এটা 4 দ্বারা যায়। 6,84,300, 6,84,300। এটা তো এই জায়গায় আসবে 6,84,300। এবার 5,000 না 53,212, 53,212 ভাগ হলো 4। এটা তো 4 দ্বারা যায়। এটা 4 দ্বারা যায়। 53,212, 53,212। এবার 9,321 অর্থাৎ 9,321 ভাগ হলো 4। এটা 4 দ্বারা যায় না। 6,870, 6,870 ভাগ হলো 4। এটাও 4 দ্বারা যায় না। এটা 5,427 ভাগ হলো 4। এটা যায় না। 3,408 ভাগ হলো 4। এটা 4 দ্বারা যায়। এটা 4 দ্বারা যায়। তার মানে হলো এইখানে এই 53,212 আর হলো 3,408 এটা যাবে। তাহলে এখানে 3 ও 4 দ্বারা উভয় বিভাজ্য সংখ্যা হলো 1, 2, 3, 4, 5টা। আর এই যে শুধু 4 আর এখানে শুধু 3, এটা দেওয়া হলো। তো এই ছিল আজকের এই 2 পৃষ্ঠার 37-38 পৃষ্ঠার আলোচনা। ভালো করে আয়ত্ত করো। আসসালামু আলাইকুম।